আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাঁচা আমের চাটনি। এখন যত গরম পড়েছে এই সময় কিন্তু এই আমের চাটনি যেভাবেই রান্না করো না কেন খেতে খুবই ভালো লাগে। এক একজন এক একভাবে রান্না করে থাকেন, আমি আজকে যেভাবে রান্না করলাম সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি দেখো, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হলুদ জল। কাঁচা আমে যে কষটা থাকে, সঙ্গে সঙ্গে আমটাকে কেটে যদি হলুদ জলে ফেলা যায় কষটা কিন্তু কেটে যায়। একটা কষকষ ভাব থাকে কাঁচা আমে, সেই জন্য আমি হলুদ জলটা নিয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। আমটা ভীষণ শক্ত ছিল, আঁটিটা এখন শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না কিভাবে কাটবো আমটাকে। যাই হোক, আমি মোটামুটি একটা পিস করে কেটে নিয়েছি আম দুটোকে। তোমরা তোমাদের মতন করে আমটাকে কেটে নেবে। একই রকম কাটা হলে তাহলে কিন্তু চাটনিটা দেখতেও ভালো লাগবে। আমি এখানে আমটা কাটতেই পারছিলাম না, যে এত শক্ত হয়ে গেছিল। কাঁচা আমের চাটনি খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর এখন গরমের সময় শেষ পাতে একটু আমের চাটনি থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি আজকে একটু অন্যরকম পদ্ধতিতে তোমাদের সঙ্গে এই কাঁচা আমের চাটনিটা শেয়ার করছি, অনুষ্ঠান বাড়ির মতনই। দেখতে থাকো তোমরা আমি কিভাবে আজকে এই আমের চাটনিটা তৈরি করলাম। তো আমটা আমার একটা কাটা হয়ে গেছে, আরেকটা কাটতে গিয়ে দেখছি ভেতরের আটির অংশটা কিন্তু শুকিয়ে গেছে, তাই এটাকে আবার আরেক রকমভাবে কাটতে হলো আমাকে। ভেতরটা শুকিয়ে যাওয়ার ফলে এটাকে কাটা যাচ্ছিল না একেবারেই। ওয়েলকাম টু শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো এবার আমি জলশুদ্ধ বাটিটাকে গ্যাসে চড়িয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাবে না যাতে আমটা সিদ্ধ হয়ে যায়, শুধু একটুখানি সময় ফুটিয়ে নিলেই হবে, যাতে কষটা বেরিয়ে যায় আমের কষটা বেরিয়ে গেলে এটাকে ছেঁকে নেবো ভালো করে। জলটা ফেলে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে জল। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর নুন। নুন আর হলুদ দিয়ে আমি জলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যে যেরকম পরিমাণে চাটনিটা তৈরি করবে সে সেই পরিমাপে চিনিটা নেবে, আর আমের টক মিষ্টির উপরও কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে। জলটা ফুটে লাল হয়ে গেছে দেখো, চিনিটাও গলে গেছে। এবার আমি সিদ্ধ না ভাপিয়ে না আমগুলো দিয়ে দিলাম। এবার আমের সাথেও জলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 2 চা চামচ মানে 2 টিস্পুন পরিমাণে ভিনিগার। পরিবর্তে তোমরা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারো, যেটা দোকানে কিনতে পাওয়া যায় ছোটো কৌটোতে, চিনির দানার মতন দেখতে হয়। লেবুর রসও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে দেখো 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, জলের সাহায্যে গুলে নিয়েছি। নর্মাল রুম টেম্পারেচারে থাকার জলের সঙ্গে গুলে নেবে, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। প্রায় 10 মিনিট আমি কিন্তু আমটাকে ফুটিয়ে নিয়েছি। চাইলে তোমরা এই সময় আমটাকে তুলে আলাদা করে নিতে পারো। আমটা যাতে গলে না যায় সেই দিকে কিন্তু খেয়ালটা রাখতে হবে। এবার দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, চাটনির মধ্যে একটা স্বচ্ছ ভাব আসে, চকচকে ভাব আসে, সেই জন্য আমি এটাকে ইউজ করলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা গোটা, গোটা মৌরি, গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েক দানা মেথি। এটা ভালো করে ভেজে নেব আমরা। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমরা ফ্লেমটাকে অফ করে দেবো। এই মশলাটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না।
যারা জানো না বা কোনোদিনও এভাবে চাটনি তৈরি করে খাওনি ঘরে, তারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই। ফ্লেমটাকে অফ করে দিয়েছি, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বিট নুন। বিট নুনটা অবশ্যই অ্যাড করতে হবে, দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। ঠান্ডা করে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আমি, দেখো। এবার এই চাটনিটা ফুটে উঠেছে, দেখো, খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমটাও স্বচ্ছ হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, আর সম্পূর্ণ কিন্তু গলেও যায়নি। কিছু আম গলে গেলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু সম্পূর্ণ আমটা গলে গেলে কিন্তু চাটনিটা খুব বেশি থকথকে হয়ে যায়, সেটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলে না। আমি আমটাকে তুলে আলাদা পাত্রে রেখে দিলাম। এবার দেখো ঝোলটাকে আমি এরকমভাবেই ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার সময় এটাকে খেয়াল রাখতে হবে, বারবার নাড়বে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এটা তৈরি হয়ে গেছে আমার। এবার আমি বাটির মধ্যে ঝোলটাকে আলাদা করে দেখো ঢেলে দিচ্ছি। আমটাকে আগে তুলে নিয়েছি, তারপরে 10 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে যোগ করে দিলাম আমের মধ্যে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম। যে যার চাটনির পরিমাণ অনুযায়ী মশলাটা যোগ করে নেবে। অনুষ্ঠান বাড়ির স্টাইলের চাটনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।